বহু আগে এক জায়গায় গানে গেছিলাম, তো এরকম একটা পেস দেওয়ার পর দেখি পেট করে একটা আওয়াজ হইল। আমি গে আওয়াজ কি এর হইল রে, চাইয়া দেখি ওই যে চান্দিনার কাপড় লাগাইছেন এটা ফাইরিয়া লগের বইতে যাইতেছে। বিসমিল্লাহ বলিয়া করি এই সোনার আসর বন্দনা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। বিসমিল্লাহ বলিয়া করি আব্দুল কাদের, সে বাবাজির প্রতিও আমার ভালোবাসা মহব্বত রাখি। মাওলারে তোর গুণ কাহিনী এক মুখে কি বলবো আমি, মাওলারে তোর গুণ কাহিনী এক মুখে কি বলবো আমি, শুকাইবে নদীর পানি, শুকাইবে নদীর পানি, লিখতে গেলে বর্ণনা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, হাসিয়া নাচিয়া গাইব কে করবে মানা। বন্দি আল্লাহ বন্দি নবী, বন্দি মা ফাতেমা বিবি, বন্দি আল্লাহ বন্দি নবী, বন্দি মা ফাতেমা বিবি, মাওলা আলীর চরণ সেবী, হাসান হুসান দুই ভাই বন্দি, চার তরিকার চার পীরের ভক্তি জানাই বারে বারে, লালু ফকিরের পাক বাজায় ভক্তি জানাই হত ভাগা, ইব্রাহিম সার পাক দরবারে ভক্তি জানাই বারে বারে, আমি ছাড়া পাত্র বাজায় ভক্তি জানাই হত ভাগায়, গোরা পীরের পাক দরবারে ভক্তি জানাই বারে বারে, গাউসুল আজম বইরা বরি, এই চরণে ধরলাম পারি আমার, হাসিব বাবার পাক যায়, তুলা চান্দের পাক যায়, ভক্তি জানাই হত ভাগায়, গাউসুল আজম মাঝ ভান্ডারি ভক্তি বরে স্মরণ। কই সাউন্ড সিস্টেম, ঢোলটা একটু কমান, ঢোল ঢোল। হ্যালো হ্যালো হ্যালো। আমাদের সরকার সাহেব একটি কথা বললেন যে আল্লাহ পাক যারে যা বানায় সে তাই হয়। কথা খুব সুন্দর। এর মধ্যে এই বাচ্চা, এর মধ্যে কোনো কিছু বলার থাকার কথা না, কিন্তু আমি শাহ আলম সরকার তো আমি পরের বউ তালাক দেই। আচ্ছা আবুল ভাই, যারে যা সাজায় সেই যদি উপরে পোকাটা বাড়ান তাই হয়, তাহলে আবু জেহেলরে কাফের সাজাইলো কে? আল্লাহ। তাইলে আবু জেহেল দোজখে যাবো কেন? আবু জেহেলের তো কোনো অপরাধ নাই। এই যে ফেরাউন, আপনারা ইন্টারনেটের মধ্যে দেখেন, সার্চ দিয়া মরিয়া ভেটকি দিয়া রয়েছে। জান্নাতে যাইব না দোজখে যাইব? দোজখে। কথা কন না কে? দোজখে যাইব। আচ্ছা, আল্লাহ তো ফেরাউন সাজাইছে, তাইলে ফেরাউনের দোষটা কি? যে সাজাইলো দোষে না হ্যাঁ রইব?
হ্যাঁ? তাইলে ফেরাউন এটা দুজখে যাবে কেন? যে মূল ঘটনা ঘটাইল হ্যার দোষ না, দোষ হইল ফেরাউনের। তো হ্যাঁ, তো আমি কোনো দোষ খুঁজে পাইতেছি না। আল্লাহ যদি না আসা যাইতো, আপনার কথায়, আমার কথা না। হ্যাঁ, বুঝলেন নি? এই বিষয়টা একটু মীমাংসা করবেন। বহু আগে এক জায়গায় গানে গেছিলাম, তো এরকম একটা পেস দেওয়ার পর দেখি পেট করে একটা আওয়াজ হইল। আমি যে আওয়াজ কি এর হইল রে, চাইয়া দেখি ওই যে চান্দিনার কাপড় লাগাইছেন এটা ফাইরিয়া লগের বইতে যাইতেছে। আমি ডাক ডাক কই কিরে যাস গা কেন? কই ধর্মী আমি কি বয়াতি? আমি হলাম রং মিস্ত্রি। কথার ডক হইন না, রং মিস্ত্রি হয়ে গেছে। এখন আবুল ভাই আপনি তো রং মিস্ত্রি না। আবার একটা গান লেখছে খুব সুন্দর, গাইয়ার টাকা পয়সা বহু জায়গায় কামায়। আমি খালি মনে মনে চিন্তা করি এটা কি লেখা হইছে না না হইছে। এই 4-5 বছর গবেষণা করে দেখলাম যে এই লেখাটার মধ্যে কোন কোন জায়গায় আবুল ভাই এই কি বলে ওই আঘাত করছে মানুষের হৃদয়ে। আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলে বাঁচি না। আচ্ছা, আল্লাহ যদি আপনারে দিয়া নাচায়, আপনি একজনের পেট দা চাকু ঢুকাই দিলেন, তাইলে এই নাচটা কে নাচলো? আল্লাহ। যে ঢুকাই দিল তার তো কোনো দোষটা, তাইলে হের জেল জরিমানা এইটা ওইটা কিনলে গইব। আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন পরিষ্কারভাবে, আমি দুইটা জাতিকে স্বাধীনতা দিয়েছি। এই বাচ্চারা, দুইটা জাতিকে স্বাধীনতা দিয়েছি, একটি হলো ইনসান আর একটি হলো জিন। এই পৃথিবীতে জিন এবং ইনসান ছাড়া আখেরাতে কোনো জাতির বিচার হবে না। কথা ঠিক কিনা? আবুল ভাইয়ের এক ছেলে হ্যাঁ কইতাছে হবে না, তো তুই তোর বাপের আগে হিগাই দিবি না? তুই বেডকা গান লেখে না। তাই জিন এবং ইনসান ছাড়া কারো বিচার আল্লাহ পাক করবে না, এটা হইল কোরআনের ঘোষণা। যদি তাই হয়ে থাকে তাহলে কেন করবে না? আল্লাহ পাক বলে যে আমি এই দুইটা জাতিকে স্বাধীনতা দিয়েছি, আর কোন জাতিকে আমি আল্লাহ স্বাধীনতা দেই নাই। এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা তুমি কিভাবে ব্যবহার করো, কোন কোন ক্ষেত্রে তুমি স্বাধীনতাকে ব্যবহার করো বা অপব্যবহার করো, এটি আমি দেখব, এটারই বিচার করব আমি আখেরাতে রোজ হাসরের ময়দানে। এখন যদি আমি এই কথা কই, তুমি আমারে নাচাও না, তুমি না নাচাইলে আমি নাচতে পারি না, তাইলে কি এই কথাটা ঠিক হইব? কথা কন না কে? ঠিক হবে না। তাহলে যদি এই কথা ঠিক না হয়, তাইলে তার গান লেখাটা ভুল, এটা অবশ্যই সংশোধন করতে হইব। বুঝলেন নি? 10 জনের দেখে আন্তাজে লেখা বইয়া থাকেন না। তো এইটার একটু ভাস করে দিবেন। আসলে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিছে, আমরা আমাকে ইচ্ছা মতো নাচতাছি। কে কেমনে কিভাবে নাচলাম, আপনার হাতে একটা ছুরি ফলকাইটা খাইবার জন্য দিছে, আপনি যদি আরেকজনের গলা কাটেন, এটা কি ছুরির দোষ না মালিকের দোষ? ছুরিরও দোষ না, মালিকেরও দোষ না, দোষ কার? আপনার। তদ্রূপ জ্ঞান আপনাকে দিয়েছেন, জ্ঞান, এই জ্ঞান দিয়া আপনি মানুষের উপকার করবেন, মাবুদের সাথে প্রেম করবেন, সুন্দর সুষ্ঠু পথে আপনি চলবেন। এটি হলো আল্লাহ পাকের সেই জ্ঞান ছুরি সম। আপনি সেই
জ্ঞান দিয়া কি করেন, এই বিচার কাজটাই আল্লাহ পাক আখিরাতের ময়দানে করব। হ্যাঁ, আর যদি আপনি জ্ঞান দিয়া ওই যে 52টা সে 53টা খেলা দেখি আর একটা বানান যায়নি, 54টা বানান যায়নি কি, তাহলে কিন্তু এই জ্ঞানেরও বিচার হবে যে জ্ঞান তুমি অপব্যয় করছো। এই জন্য আল্লাহ পাক বলে আমি অপব্যয়কারীকে পছন্দ করি না। একটা গান ধরেন গাইয়ালই নবুয়ত বেলায়েত পালা, আজকাল যেই কয় মাস লাগে আজকাল রাইতে, হয়তো আবুল ভাইরে একদিন, আমার যেই কয় দিন লাগে। মা মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, তোলে রে তুই, মায়া মেনার কোলে নবী, তোলে রে তুই, আরো শের ফুল নবী মোহাম্মদ রাসূল আমার, আরো শের ফুল নবী মোহাম্মদ রাসূল। মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, দোলে রে দুলদুল, আরো সেরো ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আরো সেরো ফুল নবীজি মোহাম্মদ রাসূল। মায়া মেনার কোলে নবী দুলে রে দুদুল, আরো শের ফুল নবীজি মোহাম্মদ রাসূল। আমরা যারা নবীর প্রেমিক তারা বলি নবী হইল আরশের ফুল, আর আমাদের মাঝেই কিছু মানুষ আছে তারা বলে নবী হলো মাটির মানুষ, আমাদের মতো, আমাদের বড় ভাই সমতুল্য। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আমাদের বড় ভাই হতে পারে না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলছে, আমার হাবিবের স্ত্রীগণ তোমাদের জন্য মায়ের মতো, তাদেরকে বিয়ে করা আমি হারাম করলাম, তাদেরকে বিয়ে করা আমি হারাম করলাম। কেন? ছেলে কখনো মাকে বিয়ে করতে পারে না। এখন যারা কয় নবী আমাদের বড় ভাই, ভাইয়ের স্ত্রী কি হয়? ভাবি। কি হয়? ভাবি। তাই ভাইয়ের অবর্তমানে ভাবিকে বিয়ে করা যায় না? যায় না? যায়। ভাই যদি না থাকে দেওরে বিয়ে করতে পারে। তাহলে নবীর স্ত্রীদেরকে সাহাবীদের জন্য, আমাদের জন্য আল্লাহ পাক হারাম করেছেন বিবাহ করা। তাহলে নবী আমাদের কখনো ভাই হতে পারে না। আবার দেখেন আল্লাহ পাক আল্লাহর রসুলকে কি বলে? বাবার সম্মানও দেন নাই। কেন? তিনি তো আমাদের মতো মানুষ ছিলেন না, এজন্য বাবার সম্মানও দেন নাই। তিনি হলেন সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে, তিনি হলেন রসুল। আপনি যদি এক গ্লাস পানির মধ্যে একটু থুথু দেন, যার সামনে দিলেন তারে যদি বলেন যে ভাই এই পানিটা খান, খাইব? আচ্ছা, বাইরের মানুষ খাইলো না, আপনার ঘরের বিবি, হ্যাঁ, মানে একেবারে প্রাণ প্রিয়, বাবারে বাবা, দুইজন একজন হইয়া থাকেন, আর হেরে দিলে হ্যাঁ তো খাইব না, খাইব নি? কিসে? পানি নষ্ট হয়ে গেছে, পানি নষ্ট হয়ে গেছে। অথচ আল্লাহর রাসূল কোন ময়লা পানির মধ্যে যদি তার থুথু মোবারক দিত, সঙ্গে সঙ্গে ওই পানি শরবতের মতো মিষ্টি হয়ে যেত। সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 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 সাদ্দুর
তাহলে যার থুথু দিলে পানি শরবতের মতো মিষ্টি হয়ে যায়, সেই ব্যক্তি কখনো মাটির মানুষ হতে পারে না। আমি ভুরি ভুরি তার প্রমাণ দিতে পারবো। অথচ মুসলমানের ঈমান নষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লাগেছে, তারা কিন্তু ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সমাজে তৎপর। তাদের থেকে সাবধান থাকবেন। মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, কোলে রে মায়া মেনার কোলে কোলে রে আর রসের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আর রসের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আর রসের ফুল নবীজি মোহাম্মদ রাসূল। সে ফুলেরই সৌরভে মাতিলবি সগৌরবে। আয় সে ফুলেরই সৌরভে মাতিল বিশ্ব গৌরবে, সে ফুলেরই সৌরভে মাতিল বিশ্ব গৌরবে। ফেরেশতারা প্রেম ভাবে, আয় ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে নাচতে রয় মজবুর। ফেরেশতারা প্রেম ভাবে নাচতে রয় মজবুর। আর রসের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আর রসের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আর রসের ফুল নবীজি মোহাম্মদ রাসূল। ছায়াবিহীন কায়াধারী কায়াধারী, ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী। আয় ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী, ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী। পাপী তাপীর কান্ডারী, আয় পাপী তাপীর কান্ডারী, পাপী তাপীর কান্ডারী তরাবে দুকুল নবীজি। পাপী তাপীর কান্ডারী তরাবে দুকুল। আর রসের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আর রসের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আর রসের ফুল নবীজি মোহাম্মদ রাসূল। সাধু মহৎ অলিগণে প্রেম সুধা আহরণে। সাধু মহৎ অলিগণে প্রেম সুধায় আহরণে, সাধু মহৎ অলিগণে প্রেম সুদায়া অহর্নিশি নামে প্রেম, আয় অহর্নিশি নামে প্রেমে, অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়াবুল। অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়াবুল। আয় আর
রেখেছ যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমারও ছোঁয়া দিয়েছে আমারে বেলায়েত লইয়া যাবে গাইয়া আমার আবুল ভাই প্রথমবারে দুই এক কথা প্রশ্ন করতে চাই বেলায়েতের বাদশাহ হযরত আলী করিমুল্লাহ ওজহু বেলায়েতের বাদশাহ আমার নবীর বুকে বেলায়েত আর পৃষ্ঠদেশে ছিল মোহরে নবুয়ত হাদিস পড়লে জানা যায় নবীর বুকে যে বেলায়েত সেই বেলায়েত আজ পর্যন্ত সারা পৃথিবীতে প্রবাহিত হচ্ছে তার সিনা মোবারক থেকে। আমি জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক থেকে যে বেলায়েত কিয়ামত পর্যন্ত প্রবাহিত হতে থাকবে এটা কোন বেলায়েত, কি বেলায়েত? এই সিনা মুবারকের মধ্যে যে বেলায়েত আছে এটা কত ভাগ? এরা 36 বছর ধরে পালা গান গাই আর এই প্রশ্নটা পাইছি আমি 40 বছর আগে, আজ পর্যন্ত কেউ এটা করি নাই। হযরত আলী করিমুল্লাহ ওজহু আমার নবীর কাছে একটা লোক পাঠাইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ সমস্যা এটা কি করুন? আমার নবী কইল ধুইয়া লাও। আমি জানতে চাই সবাই করে কিন্তু হযরত আলীকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুইয়া হালাইতে কইল, কি ধুইতে কইল? আর ওই সময়ে অন্য কেউ ধুইত না। আর একটা প্রশ্ন করতাম নি ভাই, করুন। আমরা দেখেন হযরত আলী করিমুল্লাহ ওজহু এই দুই ইমামকে বন্ধক দিছিল, আপনারা সবাই জানেন। নবীর কাছে আইয়া এক ইহুদি কইল আমার 200 টাকা দেন। কেন? আমার দুইটা মাইয়া বিয়া দেবো, খুব ঠেকা। আমার নবী হযরত আলীরে কয় 200 টাকা দিয়া দাও। নবী ফাতেমার কাছে আইয়া কয় জহুরা গো, নবী তো 200 টাকা দিতে কইল, আমাকে তো এই আগামী ওয়াক্তে যে খামু সেই খাবারও নাই, কিন্তু নবী যে কইছে এই বাক্য তো কি পালন করতে হবে, পূরণ করতে হবে। তো ঘরে তো কিছু নাই। হযরত আলী কত এক কাম করি, কয় কি আমার হাসান হোসেন আছে, কেউর কাছে বন্ধক রাখা আপাতত ঠেকাটা চালাই। এক ইহুদির কাছে লয়ে গেছে, এই দুজনের রাখা 200 টাকা দাও। ইহুদি ইমাম হাসান আর হোসেন রে দেখাই ছোট তো পাগল হয়ে গেছে গা, চাঁদের মতো রূপ, নুরানি চেহারা, বাবা রে বাবা, এই আর সারণ যাব না। ইহুদি বুদ্ধি করে কয় দিতে পারি, যদি সন্ধ্যা হবার আগে তুমি এই টাকা আমার ফেরত দিতে পারো। কয় দিমু? দুই ইমাম রে বন্ধক রাইগা 200 টাকায় না বেটারে দিছে। তখন হলো যুদ্ধ বিগ্রহ, সারাদিন এগিলে লইয়া হযরত আলী ছিল। সন্ধ্যা হয় এমন সময় মনে পড়ছে, হায় হায় আমার দুই ইমাম না বন্ধক ফিয়াইছি, আমার দুই ইমাম না বন্ধক ফিয়াইছি। দৌড় বেড়ে গেছে, এই 200 টাকা জোগাড় করে আমার ইমাম রে দেও। ওই ইহুদি কয় এখন কয়টা বাজে? চাইয়া দেহে রাত বাজে 8টা। কয় এখন আর ইমাম পাইবা না। হযরত আলী ঘরের থেকে বাইর হইয়া একটা হায়দারি হাক মাইরা সূর্যকে ইশারা করছিল। সূর্য সঙ্গে সঙ্গে ডুবে ডুবে অবস্থা, প্রায় ডুবে গেছে। ঠিক এই সময় হাতের ইশারা পাইয়া একেবারে এইরকম বরাবর ইশা দাঁড়াই গেল। হযরত আলী ডাক দিয়া কয়, এই ইহুদি, সূর্য যদি ডুববাই যায় তাইলে সূর্য দেখা যায় কেন?
ইহুদি ঘরের থেকে বাইরে দেয় ঠিকই, ইহুদি আশ্চর্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইহুদি হযরত আলীর পায়ে পড়া মুসলমান হয়ে গেল যে সূর্যকে যে উঠা নামা করাইতে পারে, উঠাইতে নামাইতে পারে, সে সাধারণ কোনো মানুষ না। আচ্ছা, যে সূর্যরে উড়াইয়া হালায় নামাইয়া হালায় তারে কুবাইয়া কাইটটা হালাইলো, এইটা রদ করতে পারলো না, এইটার কারণটা কি? হ্যাঁ, আপনি হাজার হাজার মন চাল ভিখারি রে দিয়ে দেন, অথচ আপনি না খাইয়া মরতেছেন, এটা কি কেউ মাইনা নিব? এই আমার আর একটা জিজ্ঞাসা রইল। বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া। সুরে তোমার গুণ গাই, তুমি দয়া করে বলো একবার জগৎ সাই। আবুল ভাই এবার কইতে পারে গানটা তো জিপ পরম না, না পালার গানটা আমার গাওয়া শেষ, এখন আমি যা খুশি তাই করুন। কি আমারও তো একটা মন আছে আছে। কবি বিজয় বলছেন, নিজে গে নিজে শুনিস নিজের গান, নিজের গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ। এই গানটা লিখেছেন নকুল কুমার বিশ্বাস, আমাদের শরীয়তপুরের মাদারীপুরের। হ্যাঁ, কি চমৎকার বাণী! পৃথিবী যতদিন থাকবে ততদিন এই বাণী মানুষের মাঝে ভেসে বেড়াবে। তুমি আল্লাহ নাকি গড ভগবান, আল্লাহ নাকি গড ভগবান, কি নামে করিয়া হবান, কি নামে করিয়া হবান, আল্লাহ নাকি গড ভগবান, কি নামে করিয়া হবান, কি সুরে তোমার গুণ, দয়া করে বলো একবার জগৎ সাই। তুমি দয়া করে বলো একবার জগৎ, ও তুমি দয়া করে বলো একবার জগৎ সাই, তুমি দয়া করে বলো একবার জগৎ সাই, ও তুমি দয়া করে বলো একবার জগৎ সাই। গীতার পাতায় লেখা দেখি নামটি তোমার ভগবান, আবার আসল নামটি আল্লাহ মালিক বলে আল কোরআন। গীতার পাতায় লেখা দেখি আবার আসল নামটি আল্লাহ মালিক বলে আল কোরআন। বট ভিন্ন সবই ভ্রান্ত, বাইবেল দিল এই সিদ্ধান্ত, বট ভিন্ন সবই ভ্রান্ত, বাইবেল দিল এই সিদ্ধান্ত। কেমন হে বিশ্বক্রান্ত বলো তোমার কাছে যাই, দয়া করে বলো একবার ও তুমি দয়া করে বলো একবার দয়াল সাই, তুমি দয়া করে বলো একবার দয়াল সাই, তুমি দয়া করে বলো একবার জগৎ সাই। ওরে রাধা কৃষ্ণ বাধা হলো ভজিতে বিশ্বনবী, আমি আঁকিলাম না দিলের খাতায় যিশুর ছবি। রাধা কৃষ্ণ বাধা হলো নবী নবী, আমি আঁকিলাম না দিলের খাতায় যিশুর ছবি। আমি মোহাম্মদ
আমি আঁকিলাম না দিলের খাতায় মন্দিরে মন্দির হলো না মসজিদে নাই রে মতি গির্জায় যাওয়া হয়নি আমার কি হবে শেষের গতি আমি মন্দির কি মসজিদে যাব মন্দির কি মসজিদে যাব গির্জাতে কি তোমায় পাবো বিশ্বব্যাপী তোমায় পাবো মন্দির কি মসজিদে যাব গির্জাতে কি তোমায় পাবো প্রণাম কি সেজদা জানাবো তোমার কাছেই জানতে চাই। দয়া করে বলো একবার জগৎ সাই তুমি দয়া করে বলো একবার জগৎ সাই তুমি দয়া করে বলো একবার জগৎ সাই রাধা কৃষ্ণ বাধা হলো ভজিতে বিশ্বনবী আঁকিলাম না দিলের খাতায় যিশুর ছবি